আসসালামু আলাইকুম। প্রতিদিন 5টি, সপ্তাহে 35টি, মাসে 150টি, বছরে 1800টি এবং 5 বছরে 9000 শব্দ শেখার প্রত্যয় আমাদের যাত্রা শুরু ইংরেজি.com পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম শব্দ হচ্ছে অ্যাস্ট্রোনমার, অর্থাৎ যিনি অ্যাস্ট্রোলজি চর্চা করেন। অ্যাস্ট্রোনমার হচ্ছে সামওয়ান, এ সায়েন্টিস্ট হু স্টাডিজ দ্য স্টার্স অ্যান্ড দ্য প্ল্যানেটস, অর্থাৎ তারা এবং যে প্ল্যানেট জগৎ নিয়ে যিনি স্টাডি করেন, গবেষণা করেন, যে সায়েন্টিস্ট তাকে বলা হয় অ্যাস্ট্রোনমার। এটা হচ্ছে নাউন। আমরা অ্যাস্ট্রোনমারের পরের শব্দটা দেখতেছি যে অ্যাটলাস। অ্যাটলাস মানে হচ্ছে কি? এ বুক অফ ম্যাপস, একটা বই যেখানে ম্যাপ থাকে, বিভিন্ন দেশের ম্যাপ নিয়ে যে বই, সেটা হচ্ছে এই অ্যাটলাস। এখন আর কীরকম বই হতে পারে আমরা জানি ফেসবুক, এটা হচ্ছে ম্যাপ বুক। ম্যাপ বুকটা কি? যে যে বইয়ে ম্যাপ থাকে সেটা হচ্ছে ম্যাপ বুক, অ্যাটলাস। ম্যাপ, এমএপি, ম্যাপ মানে মানচিত্র, মানচিত্রের যে বই সেটা হচ্ছে অ্যাটলাস। অ্যাটমসফিয়ার, চারপাশের পরিবেশ, পরিস্থিতি। হ্যাঁ, অ্যাটমসফিয়ার is a layer of air and other gas around it. You can use atmosphere to talk about the general mood of a place. অর্থাৎ in the classroom the atmosphere was relaxed. অর্থাৎ ক্লাসরুমের অ্যাটমসফিয়ার যেটা ছিল খুবই শান্ত ছিল। কোনো নির্দিষ্ট একটা অংশের আবহাওয়া, পরিবেশটা বোঝাতে, বর্ণনা বোঝাতে অ্যাটমসফিয়ার ইউজ করা যায়। পরের শব্দটা হচ্ছে অ্যাটম। অ্যাটম হচ্ছে কি? দ্য স্মলেস্ট পার্টস অফ এন সাবস্টেন্স, মানে কোন একটা বস্তুর ক্ষুদ্রতম যে অংশটা সেটাকে বলা হয় অ্যাটম। অ্যাটমিক বোম, অর্থাৎ অ্যাটমের সাহায্যে যে বোম তৈরি করা হয়, ক্ষুদ্র অ্যাটম ভিত্তিক যে বোম তৈরি করা হয়, বোমা তৈরি করা হয়, সেটা বলা অ্যাটমিক বোম। অ্যাটম মানে হচ্ছে ক্ষুদ্রতম পার্ট। তারপর শব্দটা হচ্ছে অ্যাটাচ। অ্যাটাচ মানে হচ্ছে কোনো কিছু যুক্ত করা বা একটার সাথে একটা জয়েন করে দেওয়া, অ্যাটাচ, জুড়ে দেওয়া। যেমন আমরা অ্যাটমের সাথে, অ্যাটম শব্দের সাথে আমরা একটু আগে বলছিলাম যে আইসি, এই দুইটা লেটার যোগ করলে কি হতে হবে? অ্যাটমিক হয়ে যায়। হ্যাঁ, তখন অর্থটা কি? অ্যাটম সম্পর্কিত, অ্যাটম রিলেটেড। হ্যাঁ, ঠিক আছে, রিলেটেড, অ্যাটম রিলেটেড হয়ে যায়। আই শব্দটা জুড়ে দিলে, অর্থাৎ আমরা অ্যাটম শব্দের শেষে যদি আইসি এই দুইটা লেটার অ্যাটাচ করে দেই, তখন হয়ে যায় অ্যাটমিক। তো অ্যাটাচ মানে কি? কোনো কিছু জুড়ে দেওয়া, সংযুক্ত করা, ঠিক আছে, কোনো জয়েন করে দেওয়া। আমরা ইমেইলে অ্যাটাচমেন্ট ইউজ করে থাকি। ইমেইলে অ্যাটাচমেন্ট হিসাবে কোনো ছবি জুড়ে দিতে পারি, কোনো পিডিএফ ফাইল জুড়ে দিতে পারি, যে কোনো ভিডিও জুড়ে দিতে পারি, ইত্যাদি আমরা অ্যাটাচ করে দিতে পারি। আমরা ফেসবুক পোস্টেও অ্যাটাচ করে দিই ছবি, টেক্সটের সাথে কি অ্যাটাচ করে দিই? ছবি। অ্যাটাচটা ভার্ব। আই অ্যাটাচড সাম ফটোস ইন মাই লাস্ট ফেসবুক পোস্ট। আমরা লাস্ট ফেসবুক পোস্টে কিছু অ্যাটাচ করে দিয়েছিলাম, কয়েকটি ছবি অ্যাটাচ করে দিয়েছিলাম, অ্যাটাচ। হ্যাঁ, পরের শব্দটা হচ্ছে অ্যাসেম্বলি, অর্থ জড়ো হওয়া, জড়ো করা, ঠিক আছে, জড়ো করা বা জড়ো হওয়া। এখানে গ্যাদারিং অফ অল টিচার্স অ্যান্ড পিপলস ইন এ স্কুল, এটাকে বলা অ্যাসেম্বলি। জড়ো করা, জড়ো হওয়া, যেখানে প্রতিদিন ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়, অথবা কোনো কোরআন তেলাওয়াত করানো হয় এবং দেশের কল্যাণে শপথ করানো হয় ছাত্রছাত্রীদের, ওটাকে বলে অ্যাসেম্বলি, সকালে করা হয়। তাছাড়া ন্যাশনাল অ্যাসেম্বলি আছে, জাতীয়ভাবেও অ্যাসেম্বলি হতে পারে। আর পরের শব্দটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, মানে সহকারী বা সাহায্যকারী, ঠিক আছে। এটা অ্যাসিস্ট্যান্ট মানে দ্য পারসন, সামওয়ান হুজ জব ইজ টু হেল্প দেম, ঠিক আছে, কাউকে সাহায্য করে, সাহায্যকারী। আমরা জানি অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক, সাহায্যকারী শিক্ষক। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ প্রফেসরের সহযোগিতাকারী, সাহায্যকারী, মানে প্রফেসরের ঠিক ইমিডিয়েট আগের পোস্টটা, উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে হয় ফুল প্রফেসর। তো এটা নাউন, অ্যাসিস্ট্যান্ট মানে সাহায্যকারী। আর অ্যাজমা, এটা অ্যাজমা একটা অসুখ, যেটা আমরা জানি যে অ্যাজমা হচ্ছে ডিজিজ অফ দ্য চেস্ট। ইট কজ it makes difficulties in
ব্রিদিং, অর্থাৎ শ্বাস নিতে গেলে যেই সমস্যাটা হয়, শ্বাসকষ্ট যেটা, সেটাকে অ্যাজমা, ASTHMA, অ্যাজমা, শ্বাসকষ্ট সমস্যাটাকে অ্যাজমা বলা হয়। অ্যাস্টনিশ মানে অবাক করে দেওয়া, সারপ্রাইজ করে দেওয়া, হ্যাঁ। অ্যাস্টনিশ মানে অবাক করে দেওয়া। তো এটার অর্থ হচ্ছে ইফ ইউ আর অ্যাস্টনিশড বাই সামথিং অর সামওয়ান, ইউ আর ভেরি ভেরি সারপ্রাইজড, হ্যাঁ, অ্যাস্টনিশ। ইউর রেজাল্টস উইল অ্যাস্টনিশ ইউর প্যারেন্টস, তোমার ফলাফল তোমার পিতামাতাকে কী করে দেবে, মানে অবাক করে দেবে। অ্যাস্টনিশ, অবাক করে দেবে, এটা ভার্ব, ঠিক আছে। আর অ্যাস্ট্রোনট আমরা আগেই শুনেছিলাম। অ্যাস্ট্রোনট মানে হচ্ছে একজন ব্যক্তি যিনি মানে স্পেসে ট্রাভেল করেন, ঠিক আছে। মহাকাশ বা নভোচারী, মহাকাশ যাত্রী বা নভোচারী, যিনি স্পেস মানে আমাদের উপরের আকাশে, মহাকাশে যিনি বিচরণ করেন, তাকে অ্যাস্ট্রোনট বলা হয়, হ্যাঁ। আমরা জানি যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে, সেখানে বিভিন্ন দেশের অ্যাস্ট্রোনটরা কী করে, ডিউটি পালন করতেছে এবং সারা বিশ্বের বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতেছে এবং শেয়ার করতেছে। অ্যাস্ট্রোনট, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, অ্যাস্ট্রোনট নাউন। তো এই শব্দগুলি দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন, কমেন্টসে লিখতে পারেন, তারপর আমরা সেগুলো কারেকশনের চিন্তা ভাবনা করব এবং উত্তর দেবো আপনার কমেন্টসে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আমরা আরও শব্দ নিয়ে আসতেছি আপনাদের জন্য। থ্যাংক ইউ।